নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে আমার একাদশ শ্রেণীর ছেলেমেয়েদের স্বাগত জানাই। আমি বেথুন কলেজিয়েট স্কুলের বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষিকা সংহিতা চক্রবর্তী। আজ আমরা পড়ব তোমাদের সেকেন্ড সেমিস্টারের পাঠ্য একটি রম্য রচনা সৈয়দ মুজতবা আলীর লেখা 25শে বৈশাখ। আমরা তো পড়ব বিষয়টি বই থেকে, তার আগে একটু পাঠ্য প্রস্তুতি নিয়ে নিই। কিছু কথা আমরা বলবো এখন, শুনবো এখন, যা কিনা আমাদের আজকের পাঠ্য বিষয়টি বুঝতে সহায়তা করবে। প্রথমেই আমরা জেনে নেব লেখক পরিচিতি সম্পর্কে। যিনি লিখেছেন সেই সৈয়দ মুজতবা আলী। তোমাদের বইয়ের পিছনে দেখবে আছে তার কথা লেখা, আর এখানেও আমি তোমাদের জন্য একটু লিখে এনেছি, তোমরা মিলিয়ে পড়তে পারো। আমরা জেনে নিই সৈয়দ মুজতবা আলী সম্পর্কে সামান্য দু একটি কথা। সৈয়দ মুজতবা আলী 1904 সালের 13ই সেপ্টেম্বর জন্মেছিলেন এবং তিনি প্রয়াত হয়েছিলেন 1974 সালের 11ই ফেব্রুয়ারি। তিনি একজন প্রখ্যাত বাঙালি লেখক, সাংবাদিক, ভ্রামণিক এবং বহুভাষী পণ্ডিত। পড়াশোনা ও চাকরি সূত্রে তিনি বাংলাদেশ, ভারত, জার্মানি, আফগানিস্তান ও মিশরে বসবাস করেছেন। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ঔপন্যাসিক, ছোট গল্পকার, অনুবাদক ও রম্য রচয়িতা সৈয়দ মুজতবা আলী তাঁর ভ্রমণ কাহিনীর জন্য বিশেষভাবে জনপ্রিয়। তাঁর রচনা একই সঙ্গে পাণ্ডিত্য এবং রম্যবোধে পরিপুষ্ট। সৈয়দ মুজতবা আলী রচিত কয়েকটি গ্রন্থ চাচা কাহিনী, পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, টুনি মেম, দ্বন্দ্বমধুর ইত্যাদি। শান্তিনিকেতনে পড়ার সময় বিশ্বভারতী নামে হস্তলিখিত ম্যাগাজিনে মুজতবা আলী লিখতেন। পরবর্তীতে তিনি সত্যপীর, ওমর খৈয়াম, টেকচাঁদ, প্রিয়দর্শী প্রভৃতি ছদ্মনামে বিভিন্ন পত্রিকায় যেমন দেশ, আনন্দবাজার, বসুমতী, সত্যযুগ, মোহাম্মদী প্রভৃতিতে কলম লিখতেন। বিবিধ ভাষা থেকে শ্লোক ও রূপকের যথার্থ ব্যবহার, হাস্যরস সৃষ্টিতে পারদর্শিতা এবং এর মধ্যে দিয়ে গভীর জীবনবোধ ফুটিয়ে তোলার ক্ষমতা তাকে বাংলা সাহিত্যে এক বিশেষ মর্যাদার আসনে বসিয়েছে। আমরা এরপর জেনে নেব আমরা আজকে যে পাঠ্য রচনাটি পড়ব তার উৎস সম্পর্কে। চলো জেনে নিই। দেখো, বাঁদিকে একটি ছবি আমরা দেখতে পাচ্ছি। পঞ্চতন্ত্র, সৈয়দ মুজতবা আলী, বেঙ্গল পাবলিশার্স, 14 নম্বর বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা 12। এইটা হচ্ছে যে বইটা থেকে আমরা এই রচনাটি পেয়েছি, সেই বইয়ের প্রথম যে সংস্করণ, তার প্রচ্ছদ। আমাদের পাঠ্য 25শে বৈশাখ সৈয়দ মুজতবা আলীর রম্য রচনা সংকলন পঞ্চতন্ত্র প্রথম পর্ব থেকে গৃহীত। আমাদের রচনাটি, পাঠ্য রচনাটি, এর 22 সংখ্যক প্রবন্ধ। পঞ্চতন্ত্র প্রথম পর্ব বেঙ্গল পাবলিশার্স, কলকাতা থেকে আষাঢ় 1359 সালে প্রথম প্রকাশিত হয়। লেখক এই গ্রন্থ সরলাবালা সরকারকে উৎসর্গ করেন। বইটির বেশিরভাগ রচনা 30-এর দশকে সমসাময়িক ঘটনাবলী নিয়ে রচিত। এটি 35টি রম্য রচনার একটি সংকলন। সৈয়দ মুজতবা আলী তাঁর পাণ্ডিত্য মিশ্রিত রসবোধের জন্য বিখ্যাত। তার সেই অসাধারণ সামর্থ্যের পরিচয় এই সংকলনের প্রত্যেকটি প্রবন্ধে রয়েছে। আমরা পড়ব রচনাটি, তার আগে একটু সংক্ষেপে জেনে নেব আমরা কি পড়তে চলেছি। সংক্ষিপ্ত সার আমরা জেনে নিই। আমাদের পাঠ্য প্রবন্ধটির আজকের পাঠ্য প্রবন্ধ 25শে বৈশাখ, তার সংক্ষিপ্ত সার। প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিলেন। এই জন্য লেখায় ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি প্রকাশ পেলে তিনি পাঠক পাঠিকাদের কাছে মার্জনা প্রার্থী। উপন্যাস, ছোট গল্প, নাটক, কবিতা সৃষ্টিতে রবীন্দ্রনাথের উৎকৃষ্ট প্রতিভার পরিচয় বিশ্ববাসী পেয়েছে।
তাঁর শব্দতত্ত্ব জ্ঞান ও রাজনৈতিক দূরদৃষ্টিও অনন্য। কিন্তু এছাড়াও প্রাবন্ধিকের বিশ্বাস রবীন্দ্রনাথের সমস্ত সৃষ্টি প্রতিভাকে ছাপিয়ে গিয়েছে তাঁর গান। সুরের বিশ্লেষণে না গিয়ে আলোচ্য প্রবন্ধে লেখক রবীন্দ্রসঙ্গীতের বাণী তথা শব্দ প্রয়োগের গভীরতা আলোচনা করেছেন। বহু ভাষাবিদ প্রাবন্ধিক জার্মান সঙ্গীত লিডার এবং ইরানি গজলের মধ্যে রবীন্দ্রসঙ্গীতের সামান্য রস পেলেও তার মতে লিডার ও গজল অপূর্ব হলেও সেগুলি অসম্পূর্ণ। তিনি রবীন্দ্রসঙ্গীতেই সম্পূর্ণতা উপলব্ধি করেছেন। যেখানে অতৃপ্তি বোধ করেছেন সেখানে অসম্পূর্ণতা দায়ী নয়। রবীন্দ্রসঙ্গীতের শব্দ চয়ন এবং নতুন শব্দের ভাব, অর্থ ও মাধুর্যের মধ্যে দিয়ে পরিণতিতে পৌঁছানো যায়। নটরাজ মূর্তির মতোই রবীন্দ্রসঙ্গীত বিকল্পহীন। তাই শব্দ সম্মান অক্ষুণ্ণ রেখে প্রাণরসে জারিত হয়ে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করতে হয়, না হলে সে গান প্রাণ পায় না। রবীন্দ্রনাথ তাঁর সঙ্গীতের গুণে বিশ্বকর্মার মতো যত্রতত্র যা খুশি তাই গড়ে তুলতে পারেন। পৃথিবীকে করে তুলতে পারেন স্বর্গতুল্য, স্বর্গকে নামিয়ে আনতে পারেন পৃথিবীর মাটিতে। রবীন্দ্রনাথের আজ তারায় তারায় দীপ্ত শিখার অগ্নি জলে এই বিচিত্র পর্যায়ের গানটির মধ্যে দিয়ে নিজের বক্তব্যকে স্পষ্ট করতে চেয়েছেন প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী। আমরা জেনে নিলাম আমাদের আজকের পাঠ্যটির সংক্ষিপ্ত সার। এরপর আমরা যখন তোমাদের পাঠ্য বইয়ের ৬৯ পাতাটি খুলব, সেই পৃষ্ঠায় ২৫শে বৈশাখ এই রম্য রচনাটি আমরা পাব। সেই রম্য রচনার একেবারে প্রথম যে লাইন, সেখানে সৈয়দ মুজতবা আলী বলেছেন, রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিলুম, তাই যদি তাকে ব্যক্তিগতভাবে দেখি তাহলে আশা করি সুশীল পাঠক এবং সহৃদয় পাঠিকা অপরাধ নেবেন না। অর্থাৎ তিনি প্রথমেই মার্জনা ভিক্ষা করে নিলেন। এ তার বিনয়। আমরা জানি বিদ্যা দদাতি বিনয়ম। তিনি অত্যন্ত সুপণ্ডিত একজন মানুষ, বহু ভাষাবিদ। তাই এমন করে আসলে নিজের দুর্বলতার কথা বলতে গিয়ে নিজের সবলতার কথাটি পৌঁছে দিয়েছেন আমাদের কাছে, যে রবীন্দ্রনাথকে তিনি কেন সর্বোচ্চ স্থান দিয়েছেন, কিভাবে দিয়েছেন, নেতি নেতি করে তার বিচার করেছেন এই রম্য রচনা তথা প্রবন্ধটিতে। আমরা দেখে নেব যে এই যে তিনি কথাটি বলেছেন যে রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিলুম, রবীন্দ্রনাথের সাহচর্য তিনি মাত্র ১৫ বছর বয়স থেকেই পেয়েছেন। তার সঙ্গে রবীন্দ্রনাথের প্রথম সাক্ষাৎ ১৯১৯ সালে, তার ১৫ বছর বয়সে। তারপর ১৭ বছর বয়সে তিনি বিশ্বভারতীতে পড়তে এলেন। আমরা সেই সম্পর্কে একটু জেনে নেব। তার সঙ্গে অর্থাৎ সৈয়দ মুজতবা আলীর সঙ্গে রবীন্দ্রনাথের যে বিশেষ সম্পর্ক, বিশেষ সাহচর্য, কিছু কথোপকথন আমরা সৈয়দ মুজতবা আলীর লেখা সূত্র উদ্ধার করে জেনে নেব। চলো জেনে নিই। দেখো, সৈয়দ মুজতবা আলী ও রবীন্দ্রনাথ ঠাকুর। প্রথমে বাঁ দিকে যে ছবিটি রয়েছে সেখানে আমরা দুজনকে দেখতে পাচ্ছি। একেবারে বাঁ দিকে ছবিটি সৈয়দ মুজতবা আলীর অল্প বয়সের ছবি এবং তার পাশেই রবীন্দ্রনাথের চিরপরিচিত ছবিটি। আর সঙ্গে রয়েছে সৈয়দ মুজতবা আলীর একটি উদ্ধৃতি। তিনি বলেছেন, আমার অন্তর্জগৎ রবীন্দ্রনাথের গড়া, তার মনোজগৎ রবীন্দ্রনাথেরই তৈরি, এই প্রাপ্তি স্বীকার করেছেন সৈয়দ মুজতবা আলী। এবার আমরা তার সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক, তার কথোপকথন এবং তার উদ্ধৃতি সূত্রে জেনে নেব। সৈয়দ মুজতবা আলী শান্তিনিকেতনে পড়তে এলেন ১৯২১-এর জুলাই মাসে। আমরা জানি ১৯২১-এ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়, অর্থাৎ বিশ্বভারতীর একেবারে প্রথম বর্ষের ছাত্র সৈয়দ মুজতবা আলী। ১৯২১ থেকে ১৯২৬ পর্যন্ত তিনি শান্তিনিকেতনের কলেজ পর্যায়ের ছাত্র ছিলেন। তার ডাকনাম ছিল সিতারা, সংক্ষেপে সিতু। ১৯৩১ সালে মুজতবার সঙ্গে রবীন্দ্রনাথের কথোপকথন লেখকের নিজের ভাষায়, বলতে পারিস
সেই মহাপুরুষ কবে আসবেন কাঁচি হাতে করে? আমি অবাক। মহাপুরুষ তো আসেন ভগবানের বাণী নিয়ে, অথবা শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে, কাঁচি হাতে করে? হ্যাঁ হ্যাঁ, কাঁচি নিয়ে। সেই কাঁচি দিয়ে সামনে দাড়ি ছেঁটে দেবেন, পিছনে টিকি কেটে দেবেন, সব চুরমার করে একাকার করে দেবেন। হিন্দু মুসলমান আর কতদিন আলাদা হয়ে থাকবে? আমরা দেখতে পাচ্ছি যে অসাম্প্রদায়িক রবীন্দ্রনাথের একটি রূপ তিনি সৈয়দ মুজতবা আলী আমাদের কাছে পৌঁছে দিলেন। মুজতবা আলীর অপর একটি লেখা আমরা দেখে নেব। তিনি লিখছেন, প্রথম সাক্ষাতে গুরুদেব জিজ্ঞাসা করলেন, কি পড়তে চাও? আমি বললুম, তা তো ঠিক জানি না, তবে কোনো একটা জিনিস খুব ভালো করে শিখতে চাই। তিনি বললেন, নানা জিনিস শিখতে আপত্তি কি? আমি বললুম, মনকে চারিদিকে ছড়িয়ে দিলে কোনো জিনিস বোধহয় ভালো করে শেখা যায় না। গুরুদেব আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বললেন, এ কথা কে বলেছে? আমার বয়স তখন 17। থতমত খেয়ে বললুম, কোনান ডয়েল। গুরুদেব বললেন, ইংরেজের পক্ষে এ বলা আশ্চর্য নয়। কাজেই ঠিক করলুম অনেক কিছু শিখতে হবে। সম্ভব অসম্ভব বহু ব্যাপারে ঝাঁপিয়ে পড়লুম। গুরুদেবের সঙ্গে তখন সাক্ষাৎ হতো ইংরেজি ও বাংলা ক্লাসে। তিনি শেলি, কিটস আর বলাকা পড়াতেন। রবীন্দ্রনাথ সৈয়দ মুজতবা আলীকে চিঠিতে লিখেছিলেন, তোমার অন্তরের শুভেচ্ছাই তোমাকে কল্যাণের পথে নিয়ে যাবে। রবীন্দ্রনাথ এবং শান্তিনিকেতন মুজতবাকে জ্ঞান ও দীক্ষার এমন এক বহুত্বের দিকে ঠেলে দিয়েছিল যে তিনি তার সম্পূর্ণ স্বাদ গ্রহণ করতে করতে পদে পদে নিজেকে সমৃদ্ধ করেছেন। ভাষা শিখেছেন জার্মান, ফরাসি, রুশ, ইতালিয়ান, ইংরেজি, আরবি, উর্দু, হিন্দি এবং ফার্সি। রবীন্দ্রনাথের বহু রচনা, বহু কবিতা প্রবন্ধ তার কণ্ঠস্থ ছিল। তো আমরা জেনে নিলাম সৈয়দ মুজতবা আলীর সঙ্গে রবীন্দ্রনাথের যে গভীর সম্পর্ক, তার কয়েকটি ঝলক। আমরা এবারে আমাদের পাঠ্য প্রবন্ধটি পড়তে চলেছি। তোমাদের প্রথম লাইনটা তো পড়া হয়েই গেছে, যে রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিলুম, তাই যদি তাকে ব্যক্তিগতভাবে দেখি তাহলে আশা করি সুশীল পাঠক এবং সহৃদয়া পাঠিকা অপরাধ নেবেন না। এইবারে তিনি বলছেন রবীন্দ্রনাথের যে বহুধা বিভক্ত সৃষ্টিশীলতা, তার প্রতিভার বিচ্ছুরণ, সে সম্পর্কে বলছেন। রবীন্দ্রনাথ উত্তম উপন্যাস লিখেছেন। তিনি বলছেন রবীন্দ্রনাথ উত্তম উপন্যাস লিখেছেন। ছোট গল্পে তিনি মপাসা চেকভকেই ছাড়িয়ে গিয়েছেন। নাট্যে তিনি যে কোনো মিস্টিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। কবি রূপে তিনি বিশ্বজনের প্রশংসা অর্জন করেছেন। শব্দতত্ত্ব সম্বন্ধে তিনি যে গবেষণা করেছেন তার গভীরতা পণ্ডিতদের নির্বাক করে দিয়েছে। তার রাজনৈতিক দূরদৃষ্টি আরো কত বৎসর ভারতবাসীকে নব নব শিক্ষা দেবে তার ইয়ত্তা নেই। আর গুরুরূপে তিনি যে শান্তিনিকেতন নির্মাণ করে গিয়েছেন, তার স্নিগ্ধ ছায়ায় বিশ্বজন একদিন সুখময় নীড় লাভ করবে, সে বিষয়েও কোনো সন্দেহ নেই। রবীন্দ্রনাথের জীবনের বিপুল কর্মকাণ্ড, বহুধা বিভক্ত কর্মকাণ্ডকে কয়েকটি দিকে ছুঁয়ে ছুঁয়ে গেলেন তিনি। আমরা যদি 1, 2, 3, 4 করে ভাগ করে নিই, পয়েন্ট করে নিই, তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। তিনি ঔপন্যাসিক রবীন্দ্রনাথ, ছোট গল্পকার রবীন্দ্রনাথ এবং তারপরে নাট্যকার রবীন্দ্রনাথ। রূপক সাংকেতিক নাটক লিখেছিলেন। বলেছেন মিষ্টিকে তিনি সকলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, অর্থাৎ রূপক সাংকেতিক নাটক রূপে নাট্যকার হিসেবে রবীন্দ্রনাথ। কবি রূপে বিশ্বকবি হিসেবে তার যে প্রতিষ্ঠা, সেই সম্পর্কে বলেছেন। আর বলেছেন শব্দতত্ত্ব নিয়ে, ভাষা চর্চা নিয়ে রবীন্দ্রনাথের বিরল কাজ সম্পর্কে বলেছেন। এবং বলেছেন যে গুরুরূপে যে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে পৃথিবী এসে একদিন নীড় বাঁধবে। শান্তিনিকেতন সম্পর্কে রবীন্দ্রনাথ নিজেই আশা করেছিলেন, ইয়ত্র বিশ্ব ভবত্যেক নীড়ম, অর্থাৎ এখানে পৃথিবী এসে বাসা বাঁধবে। শান্তিনিকেতনে দেশ বিদেশের কত ছাত্র, কত জ্ঞানী গুণী পণ্ডিত এসেছেন, আসছেন, আসবেন।
রবীন্দ্রনাথের স্বপ্নকে সাকার করে সেই শান্তিনিকেতন। তাহলে এত দিকে তার ক্ষমতা, এবং আমরা জানি চিত্রকর রবীন্দ্রনাথও, ছবি আঁকিয়ে রবীন্দ্রনাথও অত্যন্ত গুণীজন এবং বিশ্বে সমাদৃত, যদিও 70 বছর বয়সে তিনি ছবি আঁকা শুরু করেছিলেন। তো এখানে আমরা এই প্রবন্ধে রবীন্দ্রনাথের এতগুলি দিক দেখলাম, তার সৃষ্টির এতগুলি দিক চিহ্নিত করেছেন, কিন্তু তারপরেও তিনি বলেছেন, সৈয়দ মুজতবা আলী বলেছেন যে আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস রবীন্দ্রনাথ এসব উত্তীর্ণ হয়ে অজরামর হয়ে রইবেন তার গানের জন্য। তার গানের জন্য তিনি অজর অমর হয়ে থাকবেন, এ সম্পর্কে তিনি বলেছেন। আচ্ছা, এখানে আমরা দেখে নিলাম যে রবীন্দ্রনাথ সম্পর্কে বলতে গিয়ে বলেছেন ছোট গল্পকার, রবীন্দ্রনাথ সম্পর্কে বলেছেন যে মোপাসা চেকভকে ছাড়িয়ে গেছেন। তো এই সম্পর্কে আমরা সৈয়দ মুজতবা আলী অন্যত্র আরো একটি কথা বলেছেন, আমরা মিলিয়ে একটু পড়ে নেব। তার সেই পঞ্চতন্ত্রের 8 নম্বর প্রবন্ধটির একটুখানি অংশ আমরা দেখে নেব। চলো, 8 নম্বর প্রবন্ধ, সেখানে তিনি বলেছেন, সেই প্রবন্ধটির নাম মোপাসা চেকভ রবীন্দ্রনাথ। আমরা জানি পঞ্চতন্ত্রতে প্রথম পর্বে 35টি প্রবন্ধ আছে, তার 22 সংখ্যক প্রবন্ধটি আমরা পড়ছি, আর এটি যেখান থেকে উদ্ধৃতি দেওয়া আছে এটি 8 নম্বর প্রবন্ধ। সেখানে তিনি বলছেন, মোপাসার পর বিস্তর লেখক এন্তার ছোট গল্প লিখেছেন। এন্তার মানে অনেক, অনেক ছোট গল্প লিখেছেন। কেউ কেউ মোপাসার থেকেও ভালো লিখেছেন, কিন্তু অস্বীকার করবার উপায় নেই যে সব গল্পই মোপাসার ছাঁচে ঢেলে গড়া। মোপাসা যে কাঠামোটি গড়ে দিয়েছিলেন, সেই কাঠামোটি কোনো ফেরফার করবার সাহস কারোরই হলো না। চেকভই প্রথম এই কাঠামোতে হাত দিয়ে দেখিয়ে দিলেন যে ক্লাইম্যাক্স বাদ দিয়েও সরেস ছোট গল্প লেখা যায়। আর ভাষার দিক থেকে চেকভ মোপাসাকেও ছাড়িয়ে যান। রবীন্দ্রনাথের গল্প মোপাসা চেকভ দুজনের গল্পকেই হার মানায় তার গীতিরস দিয়ে। রবীন্দ্রনাথের সমস্ত গল্পটি কেমন যেন সঙ্গীতের কোনো এক রাগে বাঁধা। আমরা দেখে নিলাম যে সৈয়দ মুজতবা আলী মোপাসা এবং চেকভের সঙ্গে রবীন্দ্রনাথের ছোট গল্প রচনার যে তুলনা করেছেন, সেখানে রবীন্দ্রনাথকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন যে বিশেষ কারণে, সেটি হলো তার গানে সঙ্গীতের গীতিরসের কথা। এবং আমরা দেখলাম সৈয়দ মুজতবা আলীর প্রবণতাও কিন্তু সেই বিষয়ে, যে তিনি বলছেন যে আমি এতগুলো দিক রবীন্দ্রনাথের উল্লেখ করেছেন সৃষ্টিশীলতার, কিন্তু বলেছেন আমার ব্যক্তিগত বিশ্বাস রবীন্দ্রনাথ এসব উত্তীর্ণ হয়ে অজরামর হয়ে রইবেন তার গানের জন্য, তার সঙ্গীতের জন্য। রবীন্দ্রনাথের নিজের কথাতেই অন্তর হতে আহুরি বচন, আনন্দ লোক করি বিরোচন, সংসার ধুলি জালে। এই যে সংসারের ধুলি জাল, এই মালিন্য উত্তীর্ণ হয়ে যাওয়ার জন্য তিনি অন্তর হতে বচন আহরণ করে আনন্দ লোক সৃষ্টি করবেন, সৃজন করবেন। অন্যত্র বলেছেন রবীন্দ্রনাথ, আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। এমনটা রবীন্দ্রনাথ স্বয়ং বলেছেন, এবং তার অন্যতম শ্রেষ্ঠ শিষ্য বহু ভাষাবিদ পণ্ডিত সৈয়দ মুজতবা আলী তার সেই সঙ্গীতকার রূপটিকেই সর্বোচ্চ স্থান দিয়েছেন, নিজে তাকেই সব থেকে বেশি গ্রহণ করেছেন। এ পর্যন্ত আমরা যা পড়লাম সেই সম্পর্কে আমরা সামান্য কিছু জেনে নেব, অর্থাৎ মোপাসা চেকভ ইত্যাদিদের সম্পর্কে এক লাইন করে আমরা একটু জেনে নেব, লিখে নেব। তোমরা লিখে নিতে পারো তোমাদের বাংলা খাতায়, অথবা বইয়ের পাশেও ছোট করে পেন্সিলে লিখে নিতে পারো। টিকা। মোপাসা, গি দ্য মোপাসা একজন প্রখ্যাত ফরাসি সাহিত্যিক। মাত্র 43 বছরের স্বল্প পরিসরের জীবনে তিনি 300-রও বেশি ছোট গল্প, 6টি উপন্যাস, বেশ কিছু কবিতা এবং 3টি ভ্রমণ কাহিনী রচনা করেন। তারপরে আমরা জানছি চেকভ, মুজতবা আলী চেকভ লিখেছেন, আমরা সেভাবেই উচ্চারণ করব, আন্তন পাভলোভিচ চেকভ। তিনি ছিলেন একাধারে একজন রুশ চিকিৎসক এবং প্রখ্যাত ছোট গল্পকার। তাকে বিশ্ব সাহিত্যের অন্যতম সেরা ছোট গল্পকার হিসেবে বিবেচনা করা হয়। নাট্যকার হিসেবে তাঁর সর্বশ্রেষ্ঠ নাটকগুলি হল
থ্রি সিস্টার্স, দ্য সিগাল এবং দ্য চেরি অর্চার্ড। আমরা শব্দতত্ত্ব সম্পর্কে জানব। এই শব্দতত্ত্ব রবীন্দ্রনাথের রচিত। শব্দতত্ত্ব মানে হলো ব্যাকরণে, বাংলা ব্যাকরণে শব্দের গঠন, সৃষ্টি, ব্যুৎপত্তি ইত্যাদি বিষয়ক তত্ত্ব। রবীন্দ্রনাথ 1909 সালে শব্দতত্ত্ব নামক গ্রন্থে বাংলা শব্দ বিষয়ে বিস্তৃত তাত্ত্বিক আলোচনা করেছেন। এরপর যে শব্দটি উচ্চারণ হয়েছে শান্তিনিকেতন, এখন একটি বিশেষ জায়গা হিসেবে চিনি। সারা পৃথিবীর মানুষ চেনেন শান্তিনিকেতনকে। সেই শান্তিনিকেতন 1863 সালে রবীন্দ্রনাথের পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবন মোহনের কাছ থেকে দুটি ছাতিম গাছ সহ 20 বিঘা জমি ইজারায় নিয়েছিলেন। 1888 সালে ট্রাস্ট গঠন করে একটি অতিথি ভবন, প্রার্থনা কক্ষ এবং ধর্মীয় সাহিত্যের গ্রন্থাগার তৈরি করে তার নাম দেন শান্তিনিকেতন। এখনো শান্তিনিকেতন আশ্রমের মধ্যস্থলে সেই শান্তিনিকেতন বাড়ি আছে। পরবর্তীতে এই সম্পূর্ণ অঞ্চলটির নামই হয় শান্তিনিকেতন। এই নামের মান রক্ষা করেন তাঁর পুত্র রবীন্দ্রনাথ। অধুনা পশ্চিমবঙ্গের বোলপুরে অবস্থিত শান্তিনিকেতনে 1901 সালে ব্রহ্মচর্যাশ্রম নামে একটি বিদ্যালয় স্থাপন করেন রবীন্দ্রনাথ। এইখানেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1921 সালে, যেখানে আমাদের আজকের আলোচ্য প্রবন্ধের রচনাকার ওই 21 সালে পড়তে এসেছিলেন ছাত্র হিসেবে। এইবারে আমরা রবীন্দ্রনাথের যে মানসিকতা সঙ্গীত সম্পর্কে, সোনার তরী কাব্যগ্রন্থের পুরস্কার কবিতায় যেন তাকেই প্রতিভাত হতে দেখতে পাই, সেটুকু আমরা একটু জেনে নেব। তোমরা সমার্থক উদ্ধৃতি হিসেবে লিখে নিতে পারো। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের পুরস্কার কবিতার একটুখানি অংশ তোমাদের জন্য লিখে এনেছি। শুধু বাঁশিখানি হাতে দাও তুলি, বাজাই বসিয়া প্রাণ মন খুলি, পুষ্পের মতো সঙ্গীত গুলি ফুটাই আকাশ ভালে, অন্তর হতে আহুরি বচন আনন্দ লোক করি বিরোচন, গীত রসধারা করি সিঞ্চন, সংসার ধুলি জালে। এ কথা রবীন্দ্রনাথের কথা, যা সত্য অনুভব করেছিলেন সৈয়দ মুজতবা আলী সহ পৃথিবীর প্রখ্যাত জ্ঞানী গুণী জন। আজকের পাঠ্য এই রচনায় আমরা রবীন্দ্রনাথের সেই ইচ্ছেকেই যে মর্যাদা দিয়েছেন, নিজের আপন মনের মাধুরী মিশায়ে যে তাকে দেখেছেন এবং বিশ্লেষণ করেছেন, আমরা সেই রচনাটি পড়ছি। আমরা চলো আবার পাঠ্য বইতে ফিরে যাই। লিখেছেন সৈয়দ মুজতবা আলী, সুরের দিক দিয়ে বিচার করব না, অর্থাৎ রবীন্দ্রসঙ্গীতকে তিনি সুরের দিক থেকে বিচার করবেন না। কেন বলেছেন? শহীদ শান্তিদেব ঘোষ তার রবীন্দ্রসঙ্গীতে এমন কোনো জিনিস বাদ দেননি যে সম্বন্ধে আপনি, আমি আর 5 জনকে কিছু বলতে পারি। শহীদ অর্থাৎ বন্ধু, তার বন্ধু শান্তিদেব ঘোষ, তার সম্পর্কে তোমাদের লিখিয়ে দেব টিকা হিসেবে। এখন আমরা জেনে নিই যে তিনি কিন্তু স্বীকার করেছেন, সৈয়দ মুজতবা আলী, যে তার বন্ধু বিখ্যাত গায়ক, রবীন্দ্রসঙ্গীতের গুরু শান্তিদেব ঘোষ, তিনি তার যে গ্রন্থ, সেই গ্রন্থের নাম রবীন্দ্রসঙ্গীত, সেখানে রবীন্দ্রসঙ্গীতের বিভিন্ন বিষয় নিয়ে এমনভাবে আলোচনা করেছেন যে এরপর মানে যৎপর নাস্তি আলোচনা আমরা বলতে পারি তার ভাষাতে, অর্থাৎ সৈয়দ মুজতবা আলীর ভাবনায়, চিন্তনে তিনি বলেছেন যে আপনি, আমি এ নিয়ে আর 5 জনকে কিছু বলতে পারি না। আমরা দেখে নেব সেই বইটির প্রচ্ছদ, যে সম্পর্কে সৈয়দ মুজতবা আলী এমন করে বলছেন। এই দেখো, শান্তিদেব ঘোষ রচিত রবীন্দ্রসঙ্গীত গ্রন্থটির প্রচ্ছদের ছবি আমরা বাঁদিকে উপরে পাচ্ছি। ঠিক তার নিচে রবীন্দ্রনাথ স্বয়ং লিখে দিয়েছিলেন তাকে তার মনের কথা। খুব খুশি হয়েছিলেন, এই বইটা হাতে দেখতে পেয়ে খুব খুশি হয়েছিলেন রবীন্দ্রনাথ, এবং তিনি বলেছিলেন যে তোর এই লেখাটি পড়ে আমার মনে পড়ল অনেক দিনের কথা, যখন থাকতুম দেহলি পাড়ায়, ইত্যাদি ইত্যাদি তিনি লিখেছিলেন এবং আশীর্বাদ করেছেন 41 সালে। আর শান্তিদেব ঘোষ রচিত রবীন্দ্রনাথের
সঙ্গীত বিষয়ক এই গ্রন্থটি রবীন্দ্রসঙ্গীত, তার প্রকাশকাল 7ই পৌষ 1349 সাল। এই গ্রন্থে রবীন্দ্রনাথের গানের পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছেন রবীন্দ্রসঙ্গীত বিশারদ শান্তিদেব ঘোষ। আমরা ডান দিকে সূচিপত্রের একটি ছবি রেখেছি, তোমরা যারা আগ্রহী তারা দেখে নিতে পারো যে এই যে কথাটি সৈয়দ মুজতবা আলী বলেছেন যে আপনি আমি আর কিছু আলোচনা করতে পারি না, সেটা কিন্তু সত্যি, কারণ রবীন্দ্রসঙ্গীতের সবকিছু নিয়ে এখানে আলোচনা করা আছে। তোমরা এখান থেকে দেখে নিতে পারো। কাব্য সঙ্গীত, স্বদেশী গান, ঋতু সঙ্গীত ইত্যাদি বিষয় তো আছেই, এবং রবীন্দ্রসঙ্গীতের আলোচনা, চলচ্চিত্রে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীতের তান, রবীন্দ্রসঙ্গীতের জাতি বিচার, রবীন্দ্রসঙ্গীত কিভাবে গাইতে হয়, সমস্ত কিছু শান্তিদেব ঘোষ পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং আলোচনা করেছেন। আমরা এটুকু দেখলাম। এইবারে আমরা পড়ি প্রবন্ধটা, এগোই আরেকটু। মুজতবা আলী বলছেন, আমি বিচার করছি, কিংবা বলুন মুগ্ধ হয়ে ভাবি যে কতকগুলো অপূর্ব গুণের সমন্বয় হলে পর এইরকম গান সৃষ্টি হতে পারে। অনেকগুলি অপূর্ব গুণের সমন্বয়, অপূর্ব অর্থাৎ পূর্বে এমনটা যেন আর ঘটেনি, এমনই মনে করছেন প্রাবন্ধিক রচনাকার। বলছেন, সামান্য যে 2-4টে ভাষা জানি, তার ভিতর আমি চিরজীবন যে রসের সন্ধান করেছি সে ইচ্ছে গীতিরস। আবারও সেই বিনয় সহকারে তিনি বলছেন, সামান্য যে 2-4টে ভাষা আমি জানি। আমরা দেখেছি যে তিনি কতগুলি ভাষার অধিকারী ছিলেন, কত ভাষা তিনি জানতেন, এবং যে কোনো কাব্য সাহিত্যকে সেই ভাষায় যেমনটি চেনা যায়, অনুবাদে তো তেমন চেনা যায় না, তো সেই ভাষাতেই সেই সাহিত্যকে পাঠ করেছেন। জার্মান ভাষায় তিনি জার্মান সঙ্গীত কাব্য তিনি পাঠ করেছেন, শুনেছেন। ফরাসি জেনে ফ্রেঞ্চ ভাষায় তিনি পড়েছেন, শুনেছেন ফরাসি গান। আরবি, ফার্সি, উর্দু সমস্ত ভাষা জেনে সেই ভাষার কাব্য সাহিত্য তিনি পাঠ করেছেন। সুতরাং বিনয়ের সঙ্গে বললেও আমরা বুঝতে পারি যে তিনি কিন্তু সমস্ত ভাষার থেকে, সেই সব কাব্য সঙ্গীতের থেকে জেনে তবে রবীন্দ্রসঙ্গীতে তার যে অনুভব, সেই অনুভবটি পাঠকের কাছে তুলে দিচ্ছেন। পাঠক বিচার করবেন, সে দায় তার, কিন্তু আগেই মার্জনা প্রার্থনা করে নিয়েছেন। এবং তিনি বলছেন যে যেখানে, যে জায়গায় তিনি রবীন্দ্রসঙ্গীতকে সমস্ত কিছু থেকে আলাদা করে রেখেছেন তা হলো গীতিরস, সে ইচ্ছে গীতিরস। এবার বলেছেন, শেলি, কিটস, গোয়েটে, হাইনে, হাফিজ, আত্মার, কালিদাস, জয়দেব, গালিব, জক, এদের গান বলুন বা কবিতা বলুন, সবকিছু রসাস্বাদ করে এ জীবন ধন্য মেনেছি। কিন্তু সঙ্গে সঙ্গে বারবার বলেছি, এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে। সারা পৃথিবীর বিভিন্ন ভাষার কবিদের, গীতিকারদের সৃষ্টির রসাস্বাদন করেছেন তাঁদেরই ভাষায়, এবং তারপর তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বা তার নিজের অনুভব আমাদের কাছে ব্যক্ত করেছেন যে এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে। এই কথাটিও কিন্তু রবীন্দ্রনাথেরই, রবীন্দ্রনাথের একটি বিশেষ কাব্যের অংশবিশেষ উদ্ধৃতি। রবীন্দ্রনাথের চেতনায়, রবীন্দ্রনাথের বাণীতে, রবীন্দ্রনাথের ভাবনায় বুঁদ হয়ে আছেন সারা জীবন সৈয়দ মুজতবা আলী। রবীন্দ্রনাথের ভাষাই তাকে ব্যাখ্যা করেছেন। আমরা যেমন গঙ্গা জলে গঙ্গা পুজো করি 25শে বৈশাখ এলে, 22শে শ্রাবণ এলে, ঠিক তেমন এই 25শে বৈশাখেও যেন তেমনি নিজেকে, নিজের ভাবনাকে তিনি উৎসর্গ করেছেন তার জীবন দেবতার পায়ে। দেখো, বলছেন এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে। আমি বললাম যে রবীন্দ্রনাথের একটি রচনা থেকে এই অংশটুকু নেওয়া। সেই রচনার অংশটুকু আমরা দেখে নেব। আমাদের সামনে, আমরা তোমাদের খাতায় তোমরা লিখে নেবে, অথবা তোমাদের বইতেও তোমরা পেন্সিল দিয়ে লিখে নিতে পারো, কেননা ভুলে যেতে পারো। বারবার করে পড়তে ইচ্ছে হবে,
তখন বই পড়েই তোমরা বুঝতে পারবে, পড়তে পারবে। আর যদি কারোর ইচ্ছা হয় রবীন্দ্র রচনাবলী স্কুলের লাইব্রেরি থেকে বা তোমাদের যেখানে থাকো সেখানকার ক্লাবের লাইব্রেরি বা কোনো জায়গা থেকে রবীন্দ্র রচনাবলী সংগ্রহ করে সোনার তরী কাব্যগ্রন্থের এই কবিতাটি দেখে নিতে পারো। বর্ষা যাপন। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের পুরস্কার কবিতার অংশবিশেষ। কেমন? পুরস্কার কবিতাটি খুব সুন্দর। সেখানে এমন আছে যে একজন কবি, তিনি সারা দিন বসে বসে কবিতা লেখেন, সৃষ্টি করেন, সৃষ্টিতে মগ্ন। কিন্তু মানুষকে বাঁচতে গেলে তো প্রতিদিনের জীবিকা অর্জন করতে হয়। চাল ডাল তেল নুন বাদ দিয়ে তো জীবন চলতে পারে না। বাঁচতে গেলে সেই ন্যূনতম চাহিদা পূরণ করতেই হয়। কিন্তু কবির সেদিকে মন নেই। তাই কবির গৃহিণী খুবই মনক্ষুণ্ণ হন এবং তাকে বলেন যে তুমি কি লেখো সব, তার থেকে তুমি কিছু অর্থ উপার্জনে মন দাও। কিন্তু কবি তাতে স্বীকার করেন না, তার সেই কথায় তিনি নতি স্বীকার করেন না। এইবারে কবির গৃহিণী বলেন যে তুমি যদি রাজ দরবারে যাও, রাজা তো জানেন না, দেশের রাজা তো জানেনই না যে তুমি এত বড় কবি। আমার বিশ্বাস তুমি সেখানে যাও এবং সেখান থেকে জানতে পারবে সবাই তোমার কথা, এবং রাজা তোমায় উপঢৌকন দেবেন, তাতেই আমাদের সংসার চলে যাবে। তাহলে দেখো, কবি গৃহিণী কিন্তু মনে করেছিলেন তার স্বামী একেবারেই তাকে অমর্যাদা করছেন। তার স্বামীর যে যোগ্যতা আছে তা তিনি জানেন, এদিকে সংসারও চালাতে হবে, তাই তিনি এমনটা বলেছিলেন এবং নিজে হাতে সাজিয়ে দিয়েছিলেন তার স্বামীকে, কবিকে। সেই কবি তখন রাজ দরবারে চলেছেন। সেই অংশটি এইখানে রবীন্দ্রনাথ সেই বিরাট বড় কবিতা পুরস্কার কবিতা, সেই পুরস্কার কবিতার অংশবিশেষ আমরা এখানে দেখছি। কবির রমণী কুতূহলে ভাসে, তাড়াতাড়ি উঠি বাতায়ন পাশে উঁকি মারি চায়, মনে মনে হাসে, কালো চোখে আলো নাচে। কহে মনে মনে বিপুল পুলাকে, রাজপথ দিয়ে চলে এত লোকে, এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে। তাহলে রবীন্দ্রনাথও কিন্তু তেমনটাই বলেছেন যে এমনটি আর পড়িল না চোখে। রাজপথ দিয়ে কত লোক যায়, যেমন কবির গৃহিণী বলেছিলেন। কবিতায়, পুরস্কার কবিতায় কবির গৃহিণী এই কথা বলেছিলেন, তার চোখে আর কাউকে লাগছে না। সেই রকম আমাদের এই রচনাটির লেখক প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলীও বলেন, বিশ্ব সাহিত্য মন্থন করেছেন তিনি, কিন্তু এমনটি আর পড়িল না চোখে আমার মাতৃভাষার সাহিত্য ভাণ্ডারে যেমন আছে। অর্থাৎ আমাদের রবীন্দ্রনাথ আছেন, তাঁর শ্রেষ্ঠত্ব, তাঁকে ভালো লাগা, তাঁর রচনাকে ভালো লাগা, সেটি ব্যক্ত করেছেন। এইবারে আমরা মোপাসা এবং চেকফ ইত্যাদি নিয়ে তো শুনলাম, আমরা জেনে নেব ময়ূরকণ্ঠী নামে আরো একটি রম্য রচনা গ্রন্থে কি বলেছেন সৈয়দ মুজতবা আলী। দেখো, এটা তোমরা লিখেও নিতে পারো। ময়ূরকণ্ঠী সৈয়দ মুজতবা আলীর লিখিত একটি রম্য রচনা। সেখানে তিনি বলেছেন যে রবীন্দ্রনাথের গানের মতো হুবহু গান আছে জার্মানে এবং সেগুলি জার্মানদের বড় প্রিয়। এগুলিকে লিডার বলা হয় এবং শুধু লিডার গাইবার জন্য বহু জার্মান গায়ক প্রতি বৎসর প্যারিস, লন্ডন যায়। এসব লিডারের কোনো কোনো গানের কথা দিয়েছেন গেটের মতো কবি আর সুর দিয়েছেন বেটোফেনের মতো সঙ্গীতকার। আমার ব্যক্তিগত বিশ্বাস রবীন্দ্রনাথের গানে গেটে বেটোফেনের সমন্বয়। আমরা বাঁদিকে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথের গীতিগুচ্ছ, যেখানে সংকলিত হয়েছে ২৫০০-এরও বেশি কিছু গান, বিভিন্ন পর্যায়ের গান, প্রকৃতি, স্বদেশ, প্রেম, এই পূজা, এরকম বিভিন্ন পর্যায়ে, বিচিত্র পর্যায়ে, আনুষ্ঠানিক পর্যায়ে, এরকম বিভিন্ন পর্যায়ে গীতবিতানে গান সংকলিত হয়ে আছে এবং রবীন্দ্রনাথের নিজের হাতের লেখা রবীন্দ্রনাথ ঠাকুর সইটিও রয়েছে। আমরা দেখে নিলাম। এইবারে কেন এটা পড়লাম, কেন সৈয়দ মুজতবা আলীর ময়ূরকণ্ঠী থেকে এই অংশটা পড়লাম, তা বুঝতে পারবো আমাদের পরবর্তী অংশে যদি আমরা এগোই। পড়ি। বলছেন যে এই যে এমনটি আর পড়িল না চোখে আমার যেমন আছে, তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে বারবার হার মেনেছি। রবীন্দ্রনাথের গান এমন এক অখণ্ড রূপ নিয়ে হৃদয় মন অভিভূত করে ফেলে যে তখন সর্বপ্রকারের বিশ্লেষণ ক্ষমতা সম্পূর্ণ লোপ পায়। জার্মানরা যখন লিডার
কিংবা ইরানিরা যখন গজল গান, একমাত্র তখনই আমি রবীন্দ্রসঙ্গীত জাতীয় কিঞ্চিত রস পেয়েছি। কিঞ্চিত মানে সামান্য। অর্থাৎ বলছেন, যখন জার্মানরা লিডার গান করেন বা ইরানিরা গজল গান করেন, তখন তিনি রবীন্দ্রনাথের মতো খানিকটা সামান্য গীতিরস পান। সম্পূর্ণটা নয়, কিন্তু তবু তিনি লিডার এবং গজলকে সেই জায়গাটা দিয়েছেন। বলছেন, একমাত্র সেগুলোর সঙ্গেই রবীন্দ্রনাথের গানের তুলনা করে ঈষৎ বিশ্লেষণ করা যায়। অর্থাৎ কিনা জার্মান গান, লিডার গান, সেই গানের সঙ্গে এবং ইরানি গজল গানের সঙ্গে তিনি রবীন্দ্রসঙ্গীতের কিছু কিছু মিল পেয়েছেন। রবীন্দ্রনাথের গানের লেখক বলছেন, রবীন্দ্রনাথের গানের অখণ্ড সম্পূর্ণ রূপ ধরা পড়েছে যখন তিনি জার্মান গান, লিডার গান এবং ইরানি গজল শোনেন। তিনি বলছেন, বহু লিডার এবং গজল শুনে মনে হয়েছে এ গান অপূর্ব। এ গান যদি আরো অনেকক্ষণ ধরে চলতো তবে আরো ভালো লাগতো। অর্থাৎ শুধু যে অতৃপ্ত রেখে গিয়েছে তা নয়, অসম্পূর্ণ বলেই মনে হয়েছে লিডার বা গজল আর কিছুক্ষণ ধরে চলতে পারত। রবীন্দ্রনাথের গান কখনোই অসম্পূর্ণ রূপে আমার সামনে দাঁড়ায়নি, এ কথা তিনি বলছেন। কিঞ্চিত রস উপলব্ধি করেছেন লিডার এবং গজলের সঙ্গে, কিন্তু তাদের অপূর্ব হলেও বারবার শুনতে ইচ্ছে করে, আরো খানিকটা এগিয়ে শুনতে ইচ্ছা করে। অর্থাৎ সেই গানগুলিকে লেখকের মনে হচ্ছে তারা হয়তো সম্পূর্ণ নয়, কিন্তু রবীন্দ্রনাথের গান সম্পূর্ণ। বলছেন, তার গান শুনে কখনো মনে হয় এ গান আমাকে অতৃপ্ত রেখে গেল, তার কারণ অসম্পূর্ণতা নয়, তার কারণ অতিশয় উচ্চাঙ্গের রস সৃষ্টি মাত্রই ব্যঞ্জনা এবং ধ্বনি প্রধান। তার ধর্ম সম্পূর্ণ অতৃপ্ত করে ও ব্যঞ্জনায় অতৃপ্তি দিয়ে হৃদয় মন ভরে দিচ্ছে। হৃদয় মন ব্যঞ্জনার অতৃপ্তি, ভাবের অতৃপ্তি। অর্থাৎ কিনা যে শুনছে সেই পাঠক বারংবার শুনতে চায় তাকে সম্পূর্ণতায় পাওয়ার জন্য। অর্থাৎ সৃষ্টিতে সে সম্পূর্ণ, কিন্তু তার যে ভাব এবং ব্যঞ্জনা তা আকৃষ্ট করে, মোহিত করে শ্রোতাকে। তাই তারা বারবার শুনতে চান। তাই রবীন্দ্রনাথের গান লেখকের মনে হয়েছে যে তা সম্পূর্ণ। বলছেন, তখন মনে হয় এ গান আমার সামনে যে ভুবন গড়ে দিয়ে গেল, তার প্রথম পরিচয়ে তার সবকিছু আমার জানা হলো না বটে, কিন্তু খেদ নেই, আবার শুনবো যখন, তখন সে ভুবনের আরো অনেকখানি আমার কাছে উদ্ভাসিত হয়ে উঠবে। আর এমনি করে একদিন সে ভুবন আমার নিতান্ত আপন হয়ে উঠবে। কোনো সন্দেহ নেই এরকম ধারাই হয়ে থাকে। কিন্তু আরেকটি কথা তার চেয়েও সত্য, রবীন্দ্রনাথের কোনো গানই কখনো নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে না। রবীন্দ্রনাথের একটি গান তোমরা হয়তো অনেকেই শুনেছ, যে গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি, তখন তারে চিনি, আমি তখন তারে জানি। তো ভুবনকে তো একদিনে একটি মাত্র বার গান দিয়ে চেনা যায় না। রবীন্দ্রনাথের গান তাই বারবার শুনতে হয়, এবং শুনতে শুনতে পৃথিবীকে চেনা যায়। এই পৃথিবী তার সব কিছু দিয়ে ধরা দেয়, রবীন্দ্রনাথের গানে তাই আছে। এবারে আমরা যতটুকু পড়লাম সে সম্পর্কে কয়েকটি টিকা লিখে নিতে বলবো আমার ছেলে মেয়েদের। তোমরা লিখে নিতে পারো, পরে তোমাদের উত্তর লিখতে সুবিধা হবে। লিখে নাও এই টিকাগুলি। শেলি 19 শতকের প্রথমার্ধের একজন প্রখ্যাত ইংরেজি রোমান্টিক কবি হলেন পার্সি বিশি শেলি। শেলি একাধারে কবি, নাট্যকার ও সাহিত্যিক হলেও রোমান্টিক আন্দোলনের অন্যতম কবি হিসেবেই তিনি সর্বজনবিদিত। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড তাঁর অন্যতম শ্রেষ্ঠ কবিতা। কিটস ইংরেজি সাহিত্যের অন্যতম একজন রোমান্টিক কবি হলেন জন কিটস। গেটে জার্মান ভাষা ও সাহিত্যের একজন মহাকবি, নাট্যকার, ঔপন্যাসিক, দার্শনিক, বিজ্ঞানী, চিত্রশিল্পী, কূটনীতিবিদ ও প্রশাসনিক ব্যক্তিত্ব। হাইনে ক্রিশ্চিয়ান ইয়োহান
হাইনরিখ হাইনে একজন জার্মান কবি, সাহিত্যিক, গদ্যকার এবং সাহিত্য সমালোচক। হাফিজ একজন বিশ্ববন্দিত ইরানি কবি। কাজী নজরুল ইসলাম হাফিজের প্রায় ৩৫টি গজল বাংলায় অনুবাদ করেছিলেন। দেবেন্দ্রনাথ ঠাকুরও হাফিজের কবিতার অনুবাদ করেছিলেন। আত্মার ইরানি কবি এবং সুফি সাধক। গালিব উর্দু ও ফার্সি ভাষার বিখ্যাত একজন ভারতীয় কবি হলেন মির্জা আসাদুল্লাহ বেগ খান। তাঁর ডাকনাম গালিব। গালিব তাঁর রচিত অসাধারণ গজল এবং কবিতাগুলির জন্যই অমর হয়ে রয়েছেন। জক গালিবের সমসাময়িক একজন বিশিষ্ট কবি। উর্দু কবিতার ইতিহাসে এই দুই কবির প্রতিদ্বন্দ্বিতা বেশ পরিচিত। তাঁর জীবদ্দশায় জক গালিবের চেয়েও বেশি জনপ্রিয় ছিলেন, কথা আমরা ইতিহাস থেকে জানতে পারি। তো এই এক লাইন করে আমরা জেনে রাখলাম, উত্তর লিখতে গেলে আমাদের সুবিধা হবে বা আমাদের মনেও থাকবে তাঁদের কথা। তো এই যে আমরা গজল সম্পর্কে জানছি, গালিবের গজল ভারতবর্ষের এই উপমহাদেশে অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে। আজ পর্যন্ত আমরা গালিবের গজলেই মজে আছি। তো তোমাদের জন্য গালিবের গজলের গজলের একটুখানি অংশ আমি এনেছি। दिल ही तो है न संग खिश्त, दर्द से भरना आए क्यों, रोएंगे हम हजार बार, कोई हमें सताए क्यों, दिल ही तो है न संग खिश्त, दर्द से भरना आए क्यों, क़ैदे हयात बंदे गम, असल में दोनों एक है, क़ैदे हयात बंदे गम, असल में दोनों एक है, मौत से पहले आदमी गम से निजात पाए क्यों, दिल ही तो है न संग खिश्त, दर्द से भरना आए क्यों। শুনলাম এই গানটি, কি বেদনামধুর এই গান, এই সঙ্গীত। জীবনে কতবার সন্তান হারিয়েছেন, কিছুতেই নিজের প্রতিষ্ঠা অর্জন করতে পারেননি দিল্লির দরবারে, রাজ দরবারে। দিন চলে না তার। এত বিখ্যাত কবি, মৃত্যুর পরে তিনি যতখানি সমাদৃত হয়েছেন, জীবদ্দশায় ততটা হতে পারেননি। তো সেই আক্ষেপ, সেই বেদনা মাধুরী নিজের হাতে দেখলাম উড়িয়ে দিচ্ছেন নিজের লেখা কবিতাগুলি। গালিব, মির্জা গালিব আসাদুল্লাহ বেগ খান, তিনি বলছেন, যেহেতু আমার হৃদয় কোনো কূপ নয়, অন্ধ কুয়ো নয়, বেদনায় ভরে আসবে না কেন, আর আমার চোখে জল এলে কেউ সান্ত্বনা দেবে কেন। অর্থাৎ কি গভীর অভিমান। এ গানে আমাদের মনে হয়েছে এ গান আরো শুনি, আরো শুনি, মুগ্ধ করে এই গান। আমরা আবার আমাদের পাঠ্যে ফিরি। বলছেন লেখক, শব্দের চয়ন এবং সে শব্দগুলো বিশেষ বিশেষ স্থলে সংস্থাপন এবং হৃদয় মনকে অভাবিত কল্পনাতীত নূতন শব্দের ভিতর দিয়ে উন্মুখ রেখে রেখে ভাবে অর্থে মাধুর্যের পরিসমাপ্তিতে পৌঁছিয়ে দিয়ে গান যখন সাঙ্গ হয়, তখন প্রতিবার হৃদয়ঙ্গম করি এ গান আর অন্য কোনো রূপ নিতে পারত না। নটরাজের মূর্তি দেখে যেমন মনে হয় নটরাজ অন্য কোনো অঙ্গভঙ্গি দিয়ে আমার চোখের সামনে নৃত্যকে রূপায়িত করতে পারতেন না,
তাই বলি, নটরাজের প্রত্যেকটি অঙ্গভঙ্গির মতো রবীন্দ্রনাথের গানের প্রত্যেকটি শব্দ, অর্থাৎ এই যে গানের কথা বললেন, এই রবীন্দ্রনাথের গানের কথা, যাকে বলা হয় সঙ্গীত, আমরা রবীন্দ্র সঙ্গীত বলি। আর কারোর গানকে আমরা সঙ্গীত বলি না। অতুল প্রসাদের গান, দ্বিজেন্দ্রলাল রায়ের গান, নজরুলের গান, কিন্তু আমরা নজরুল গীতি এমনটা বলি। কাউকে ছোট করার ক্ষমতা, স্পর্ধা আমাদের থাকা উচিত নয়, কিন্তু রবীন্দ্রনাথের গান আমরা বলি না, আমরা বলি রবীন্দ্র সঙ্গীত। সম্পূর্ণভাবে যে গান আমাদের মুগ্ধ করে, আমাদের ঋদ্ধ করে, তাই তো সঙ্গীত। তো রবীন্দ্রনাথের গান সম্পর্কে এমন কথা বললেন লেখক, এবং বললেন যে নটরাজের মূর্তি যেমন আর কোন রকম হতে পারে না, স্বয়ং সম্পূর্ণ সে মূর্তি, সেই রকম রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রসঙ্গীত ভাবে, ভাষায়, ব্যঞ্জনায় দ্বিতীয় রহিত। আর কোনো শব্দ প্রয়োগ করা যায় না, সে স্বয়ং সম্পূর্ণ। স্রষ্টাই তাকে সম্পূর্ণতা দিয়েছেন। তোমাদের সকলেরই হয়তো জানা আছে নটরাজের সেই তাণ্ডব লীলার বিশেষ মূর্তির ভঙ্গিমাটি। তবু তোমাদের জন্য আমি নটরাজের নৃত্যভঙ্গিটি একটি ছোট্ট মূর্তিতে নিয়ে এসেছি, এখন দেখাবো তাকে। এই দেখো, দেখছো, এই হচ্ছে নটরাজের মূর্তি। কেমন? এই মূর্তিটি আমাদের কাছে পরিচিত, একে আমরা অন্য কোনো ভাবেই কিন্তু আর অন্য কোনো ভঙ্গিতে দেখতে অভ্যস্ত নই। এমন যে মূর্তি, এ যেমন স্বয়ং সম্পূর্ণ, তেমনি রবীন্দ্রনাথের গানও আর দ্বিতীয় রহিত, এমনটি বলেছেন আমাদের আজকের পাঠ্য প্রবন্ধের, আজকের রম্য রচনার রচয়িতা সৈয়দ মুজতবা আলী। আমরা পাঠ্যের পরবর্তী অংশে যাই। বলছেন, লক্ষ্য করেছেন নিশ্চয়ই, চমৎকার সুর, তাল, জ্ঞান, মধুরতম কণ্ঠ, তবু কোনো কোনো গায়কের গাওয়া রবীন্দ্রনাথের গান ফিকে। ফিকে মানে নিরস, বেরং, পানসে, অর্থাৎ ফ্ল্যাট বলে মনে হয়। অর্থাৎ সব আছে, তবু তেমন সোয়াদি নয়, তেমন আস্বাদন করতে ইচ্ছে হচ্ছে না। কেন এমন ধারা হয়, তার কারণ অনুসন্ধান করলে অধিকাংশ স্থলেই দেখতে পাবেন গায়কের যথেষ্ট শব্দ সম্মান বোধ নেই বলে প্রতিটি শব্দ রসিয়ে রসিয়ে গাইছেন না। আর তাই যেন নটরাজের প্রত্যেকটি অঙ্গ আড়ষ্ট হয়ে গিয়ে গিয়ে তাঁর নৃত্য বন্ধ হয়ে গেছে। মৃত্তিকার বন্ধন থেকে রবীন্দ্রনাথ কত শতবার আমাদের নিয়ে গিয়েছেন নীলাম্বরের মর্ম মাঝে, ওই আকাশের উদারতায়। আবার যখন তিনি আমাদের মাটির পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসেন, তখন এই মৃত্তিকায় স্বর্গের চেয়ে অধিকতর মধুময় হয়ে ওঠে। রবীন্দ্রনাথ বলেছেন, মধুময় পৃথিবীর ধুলি অন্তরে নিয়েছি আমি তুলি। এই মধুময় দুলোকে তিনি বারংবার ফিরে এসেছেন, স্বর্গকে তুচ্ছ করে। তার সেই ফিরে আসার যে কথাগুলি তিনি লিখে গেছেন বিচিত্র পর্যায়ের একটি বিশেষ সঙ্গীতে, অনেক জায়গাতেই লিখেছেন, তবু এখানে আমাদের প্রাবন্ধিক একটি বিশেষ সঙ্গীতের কিছু অংশ উদ্ধৃত করেছেন, আমাদের এই পাঠ্য প্রবন্ধে আমরা পাচ্ছি। উদ্ধৃত করেছেন প্রাবন্ধিক, আজ তারায় তারায় দীপ্ত শিখার অগ্নি জলে, নিদ্রাবিহীন গগন তলে, তারায় তারায় ওই আলোক মাতাল স্বর্গ সভার মহাঙ্গন কোথায় ছিল কোন যুগে মোর নিমন্ত্রণ, আমার লাগলো না মন, লাগলো না মন, লাগলো না তাই কালের সাগর পাড়ি দিয়ে এলেম চলে।
নিদ্রাবিহীন গগন তলে তারায় তারায়। এ পর্যন্ত তিনি বলছেন শুনে কি আমরা কল্পনা করতে পারি না যে ওই স্বর্গ সভায় একদিন এই মর্তবাসীর ডাক পড়েছিল, কিন্তু আমরা মর্তবাসী তাকে তুচ্ছ করে ফিরে এসেছি, কালের সাগর পাড়ি দিয়ে চলে এসেছি এই নিদ্রাবিহীন গগনতলে। বলছেন যে তারপর মনকে যখন তৈরি করলুম সেই স্বর্গ সভার নব 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 অভিজ্ঞতার জন্য, তখন আবার হঠাৎ আমি কালের সাগর পাড়ি দিয়ে এলেম চলে নিদ্রাবিহীন গগনতলে। পরম আকাঙ্ক্ষিত ঈপ্সিত এই যে ধরার ধূলিতল, এই নিদ্রাবিহীন নৈসর্গিক পৃথিবীর পথ, এখানে ফিরে এসেছেন। তারপর এ ধরার কি অপরূপ বর্ণনা দিয়েছেন। হেথা মন্দ মধুর কানাকানি জলে স্থলে শ্যামল মাটির ধরাতলে, মন্দ মধুর কানাকানি জলে স্থলে। হেথা ঘাসে ঘাসে রঙিন ফুলের আলিম্পন, বনের পথে আধার আলোয় আলিঙ্গন। বলছেন এইখানেই তার সমস্ত মন পড়ে আছে। এখানে ঘাসে ঘাসে যে রঙিন ফুল আলপনা এঁকে রাখে বর্ষায় বসন্তে, এখানে বনের পথে আলো আধার একে অপরকে যে জড়িয়ে ধরে থাকে, এই মর্ত মায়ার মানুষ তিনি। তাই এখানে তিনি ফিরে আসতে চান। আমরা রবীন্দ্রনাথের যে ছিন্ন পত্রাবলী, যা তিনি তার ভাইঝি ইন্দিরা দেবী চৌধুরানীকে লিখেছিলেন, বিবি বা বব এই সম্বোধনে লিখেছিলেন, 18 নম্বর সেই রকম একটি চিঠিতে আমরা পাই রবীন্দ্রনাথ বলছেন, ওই যে মস্ত পৃথিবীটা চুপ করে পড়ে রয়েছে, ওটাকে এমন ভালোবাসি, ওর এই গাছপালা, নদী, মাঠ, কোলাহল, নিস্তব্ধতা, প্রভাত সন্ধ্যা সমস্তটা শুদ্ধ দু হাতে আঁকড়ে ধরতে ইচ্ছে করে। মনে হয় পৃথিবীর কাছ থেকে আমরা যেসব পৃথিবীর ধন পেয়েছি, এমন কি আর কোনো স্বর্গ থেকে পেতুম? স্বর্গের উপর আড়ি করে আমার দরিদ্র মায়ের ঘর আরো বেশি ভালোবাসি। দেখো এখানে যে বিচিত্র পর্যায়ের গানটি প্রাবন্ধিক আমাদের জন্য রেখেছেন, সেই গানটির কথাগুলোই কি আমরা অন্যভাবে পাই না? আসলে সারা জীবন রবীন্দ্রনাথ যা বিশ্বাস করেছেন তাই তো তিনি তার সৃষ্টির মাঝে ছড়িয়ে রেখেছেন। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, তাই না? আবার কখনো বলেছেন, যত বড় হোক ইন্দ্রধনুষে, সেই সুদূরের যে ইন্দ্রধনু, তার থেকে তিনি কি ভালোবাসেন? আমি ভালোবাসি এই ধরনের প্রজাপতিটির পাখা। এই প্রজাপতির পাখাকে তিনি রামধনুর থেকেও বেশি ভালোবাসেন। বারে বারে এই পৃথিবীকে ভালোবাসার কথা বলেছেন। এই শ্যামল মাটির ধরাতলে ফিরে আসতে চেয়েছেন। তিনি বারবার বলেছেন, এই যে কালো মাটির বাসা, শ্যামল সুখের ধরা, এইখানেতেই আধার আলোয় স্বপন মাঝে চড়া। এই স্বপ্ন সম্ভব করেছেন তিনি নিজের সৃষ্টি দিয়ে। এ কি কম কথা? তাই প্রাবন্ধিক আমাদের বলেছেন, কখনো স্বর্গে কখনো মর্তে আপন অজানাতে এই যে মধুর আনাগোনা, মানুষকে দেবতা বানিয়ে আবার তাকে দেবতার চেয়ে মহত্তর মানুষ করে তোলা, মাত্র কয়েকটি শব্দ আর একটুখানি সুর দিয়ে এ অলৌকিক কর্ম যিনি করতে পারেন, তিনি বিশ্বকর্মা মহাত্মা। কখনো স্বর্গে নিয়ে গেছেন, কখনো স্বর্গকে তুচ্ছ করে মর্তে নিয়ে এসেছেন। কি দিয়ে? কিছু কথা, শব্দ সংযোজন, সুর, এই দিয়ে তিনি এমন অলৌকিক কর্ম করেছেন। একেই বলছেন অলৌকিক কর্ম, যা প্রতিদিন আমাদের লৌকিক জগতে সম্ভব হয় না। আমরা তো পারি না এমন করে স্বর্গীয় সুর সৃষ্টি করতে, এমন করে স্বর্গকে তুচ্ছ করে মর্ত সীমায় ফিরে আসতে, মর্তের বাঁধনকে সমস্ত সত্তা দিয়ে মন দিয়ে জড়িয়ে ধরতে। তাই রবীন্দ্রনাথকে বলেছেন বিশ্বকর্মা মহাত্মা। এই বিশ্বকর্মা ঋগ্বেদে আমরা তাকে পাই যে তিনি
সমস্ত কিছু সৃষ্টি এবং শক্তির দেবতা। আবার আমাদের মধ্যযুগের যে একটি বিশেষ সৃষ্টি সৃজন কাব্য সাহিত্য মনসামঙ্গল, সেই মনসামঙ্গলেও আমরা পাই বিশ্বকর্মার উল্লেখ। লোহার বাসর ঘর তৈরি করেছিলেন বিশ্বকর্মা, সেখানেও বিশ্বকর্মার আমরা সৃষ্টি পাই যে তিনি ওই বেহুলা লক্ষিন্দরের লোহার বাসর ঘর তৈরি করেছিলেন, যেখানে কোনো ছিদ্র থাকবে না এমনটাই কথা হয়েছিল। তারপরের গল্প তো আলাদা, আমরা জানি, কিন্তু বিশ্বকর্মার উল্লেখ আমাদের কাব্য সাহিত্যে সেই প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত আছে। তো সেই বিশ্বকর্মা যিনি পৃথিবীকে এমন করে সৃষ্টি করেন যা স্বর্গোত্তম হয়ে ওঠে, তাকেই কিন্তু বলেছেন, রবীন্দ্রনাথকেই সেই আসন দিয়েছেন আমাদের আজকের আলোচ্য প্রবন্ধের প্রাবন্ধিক। এরপরে আমরা সামান্য কিছু প্রশ্ন তোমাদের জন্য এনেছি, আমি সেগুলি আলোচনা করে নেব। তার সম্ভাব্য উত্তর আমি উত্তর লিখে আনিনি তোমাদের জন্য, কেননা তোমরা তো লিখেই উত্তীর্ণ হয়ে এসেছো মাধ্যমিক পরীক্ষা। উত্তর শব্দ সংখ্যা নির্দিষ্ট করা যে উত্তর, তা তোমরা যথেষ্ট লিখতে পারো বলেই আমার মনে হয়, আমার বিশ্বাস। এবং নিজের উত্তর নিজের ভাষাতে লেখা ভালো। তোমাদের প্রশ্নও আসে তাই যে উত্তরটি নিজের ভাষায় লেখো। আমি যা আজকে পড়লাম তার মধ্যে থেকে আশা করি তোমরা লিখতে পারবে, তবু কয়েকটি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, সম্ভাব্য প্রশ্নাবলী। মনে করো যে এই 3টে প্রশ্নই কিন্তু সব নয়, অসংখ্য প্রশ্ন আসতেই পারে। আমি 3টি প্রশ্ন তোমাদের জন্য তুলে এনেছি। তোমরা ক্লাসে যখন পড়বে মাস্টারমশাই দিদিমণিদের কাছ থেকে আরো প্রশ্ন পাবে এবং লেখার অভ্যেস অবশ্যই করবে। প্রথম প্রশ্ন, পাঠ্য রচনাটির নামকরণের সার্থকতা বিচার করো। কেন 25শে বৈশাখ? সত্যি তো আমাদের মনে হতেই পারে যে এরকম নাম কেন, আমরা যা পড়লাম তা তো রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে পড়লাম, অথচ রবীন্দ্রনাথের জন্মদিনটি কেন আলোচিত হয়েছে। আমরা একটু ভেবে নিই। দেখো, 25শে বৈশাখ রবীন্দ্রনাথকে আমরা পেয়েছি, এবং রবীন্দ্রনাথকে সৈয়দ মুজতবা আলী একজন সঙ্গীতকার হিসেবেই সবার আগে ঠাঁই দেন, সবার আগে। এমনকি তার লেখার মধ্যেও, গল্প উপন্যাস ছোট গল্প সবকিছুর মধ্যেও তার তাকে যা সব থেকে বেশি আকর্ষণ করে তা হলো তার গীতিরস। রবীন্দ্রনাথকে তার সঙ্গীত নিয়ে বারে বারে তিনি আলোচনা করেছেন, যদিও তার সুর শব্দ নিয়ে তিনি আলোচনা করবেন না, বিশ্লেষণ করবেন না, এমনটি বলার পরেও তিনি কিন্তু রবীন্দ্রনাথের সেই বিশেষ ক্ষমতা, তার যে অলৌকিক বিশ্বকর্মা মহাত্মা, সেই ক্ষমতাটি নিয়ে আলোচনা করেছেন। এই পর্বে আমরা বলতে পারি নামকরণের সার্থকতা হিসেবে যে গানের মধ্যে দিয়ে কিভাবে রবীন্দ্রনাথ লেখক সৈয়দ মুজতবা আলীর জীবনে একক হয়ে উঠেছেন 25শে বৈশাখ প্রবন্ধে আমরা তা দেখতে পাই। এবং বহুমাত্রিক সৃষ্টির মধ্য দিয়েই আমরা দেখছি একেবারে প্রবন্ধের গোড়ায় যে রবীন্দ্রনাথ নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। সেই দক্ষতা তার রাজনৈতিক দূরদৃষ্টিতেও পাওয়া যায়, কিংবা অন্যান্য কাজকর্মেও পাওয়া গিয়েছে। কিন্তু গান তার মধ্যে জাগিয়ে তুলেছে এক অখণ্ড স্বরূপের বোধ, যেখানে কোনো অসম্পূর্ণতা নেই, কিন্তু অতৃপ্তি আছে। সে অতৃপ্তি বারংবার তাকে শোনার আকাঙ্ক্ষা। এই অতৃপ্তি আরো বেশি করে গানের গভীরে ডুব দেওয়ার আমন্ত্রণ জানায়। রবীন্দ্রনাথের গান কখনো নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে না। আকাশ আর মৃত্তিকা, স্বর্গ এবং মর্তের মধ্যে তিনি যোগসূত্র রচনা করেন, সেতু সম্ভব হয়ে ওঠেন রবীন্দ্রনাথ। তাই পাঠকের অনুভূতির নবগ্রন্থনায় রবীন্দ্রনাথ বিশেষ হয়ে ওঠেন। তাই তাকে মর্তধূলির ঘাসে ঘাসে পাওয়ার যে প্রথম দিন, স্বর্গকে তুচ্ছ করে কালের সাগর পাড়ি দিয়ে তিনি এসেছিলেন এই পৃথিবীর ধূলিকে ভালোবেসে, এবং তিনি বলেছেন এই পৃথিবীর কবি। তাই রবীন্দ্রনাথের জন্মতিথিটিকেই বেছে নিয়েছেন প্রাবন্ধিক তার এই প্রবন্ধের নামকরণ হিসেবে। এখানে নামকরণটি সার্থক হয়েছে বলে আমরা মনে করব, কেননা সেই নামকরণে রবীন্দ্রনাথকে পাওয়ার তিথিটি ঘোষিত। এর পরের প্রশ্ন, রবীন্দ্রনাথের গান সম্পর্কে সৈয়দ মুজতবা আলীর ব্যক্তিগত যে বিশ্বাস পাঠ্য প্রবন্ধটি অনুসারে আলোচনা কর। আমরা একটু দেখি পাঠ্য প্রবন্ধ অনুসারে রবীন্দ্রনাথের গান সম্পর্কে যে ব্যক্তিগত বিশ্বাস। রবীন্দ্রনাথের গান অসামান্য তার গীতিময়তায়। পৃথিবীতে অনেক অসামান্য গীতিকবি এসেছেন, কিন্তু রবীন্দ্রনাথের গানের বিশেষত্ব তার
অখণ্ড চেতনায় গানের শেষে অতৃপ্তি যদি কিছু থাকে তা আবার এবং আবার এবং আবারও শোনার আকাঙ্ক্ষা, বারংবার শোনার আকাঙ্ক্ষা। রবীন্দ্রনাথের গান শব্দ থেকে ভাবে, ভাব থেকে ব্যঞ্জনায় আমাদের পৌঁছে দেয়। সেখানে শব্দ নির্বাচন অত্যন্ত সুচিন্তিত। গান শেষ হওয়ার পরে তাই মনে হয় সে গান নটরাজের মূর্তির মতো দ্বিতীয় রহিত। এ গান আর অন্য কোনো চেহারা নিতে পারে না, আর শব্দ সংযোজন সম্ভব নয়। এই গান স্বর্গ ও মর্ত্য, মানুষ ও দেবতার মধ্যে অবাধ বিচরণের সৃষ্টি করে, সেতু সৃষ্টি করে। দেবতারে প্রিয় করি, প্রিয়েরে দেবতা। বিশ্বকর্মার মতোই রবীন্দ্রনাথ তাঁর গানে এই অলৌকিকত্ব সৃষ্টি করতে পারেন বলে পাঠ্যাংশের শেষে প্রাবন্ধিক আমাদের জানিয়েছেন। এই তাঁর অনুভবে রবীন্দ্রনাথের গান আমরা পেলাম। এরপরে প্রশ্ন, এই অলৌকিক কর্ম যিনি করতে পারেন তিনি বিশ্বকর্মা মহাত্মা। অলৌকিক কর্মটি কি? আমি পাঠ্যাংশটি পাঠ করতে করতেই তোমাদের বলছিলাম অলৌকিক, যা এই লৌকিক পৃথিবীর মতো নয়, তার থেকে আরো অন্যরকম, পৃথিবীকে ছাড়িয়ে যায়, অপার্থিব। সেই অপার্থিব কি? এই ধরনীর ধুলির যে ভালোবাসা, সেখান থেকে এই মর্তবাসী হিসেবে তিনি পেয়েছিলেন স্বর্গসভার নিমন্ত্রণ, এবং তারপরে সেই স্বর্গসভার নিমন্ত্রণকে তুচ্ছ করে মর্তধুলির ঘাস, এই মরু পৃথিবী, এই মাটি পৃথিবীকে ভালোবেসে ফিরে এসেছেন তিনি, সে কথা বলা হয়েছে। তাই এই কর্মটি অলৌকিক কর্ম, যা মর্তবাসীকে সহজে নিয়ে যায় স্বর্গে, আবার স্বর্গকে তুচ্ছ করে কালের সাগর পাড়ি দিয়ে নিয়ে আসতে পারে মর্তধুলির ঘাসে ঘাসে। রোমাঞ্চ লাগে তখন, এই রোমাঞ্চ অপার্থিব। এরপরে বলছেন যে তিনি বিশ্বকর্মা মহাত্মা। মানে মহাত্মা কেন? বিশ্বকর্মা মহাত্মা কেন? দেখো, রবীন্দ্রনাথের গান কখনো শ্রোতা বা পাঠককে মৃত্তিকার বন্ধন থেকে নিয়ে যায় নীলাম্বরের মর্ম মাঝে, আবার সেই গানে মৃত্তিকাকে স্বর্গের থেকেও মধুময় করে তোলে। এভাবে কখনো স্বর্গে, কখনো মর্তে, কখনো বা আপন অজানার সন্ধানে, কখনো মানুষকে দেবতা বানিয়ে, আবার কখনো দেবতার আসন তুচ্ছ করে মনুষ্যত্বকে মহৎ করে রবীন্দ্রনাথের গান শুধুমাত্র শব্দ আর সুরের সাহায্যে এক অদ্ভুত অলৌকিক কাজ করে। তাই এ কাজ যিনি করতে পারেন তিনি পৃথিবীর সৃষ্টি এবং পৃথিবীর শক্তির মহাত্মা, তিনি বিশ্বকর্মা। তাই সেই আসন দিয়েছেন রবীন্দ্রনাথকে আমাদের আলোচ্য প্রবন্ধের প্রাবন্ধিক। আশা করি যতটুকু পড়লাম তার মাঝখান দিয়ে তোমাদের খানিকটা বুঝিয়ে তুলতে পেরেছি। আরো যতবার পড়বে ততবার নিজেরা নানাভাবে বুঝতে পাবে কিভাবে উত্তর লিখতে হবে, কেননা উত্তর সমস্তই দিয়ে দিয়েছেন প্রাবন্ধিক তার কথাতেই। এই কথা থেকেই আমরা উত্তর পাবো, আর আমরা তার ভাষাতে তাকে চিনে তারপর নিজের ভাষায় কিন্তু লিখবো। নিজের মন গড়া কথা লিখবো না অবশ্যই। রবীন্দ্রনাথ সম্পর্কে সৈয়দ মুজতবা আলীর যে অনুভব, তাই আমরা লিখবো। কারণ একদম পাঠ্যাংশের প্রবন্ধে প্রথমেই তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন তার নিজের কথাটি বলবেন বলে। তাই তাকে বিচার করব তার কথা দিয়ে। সেখানে নিজেদের মতামত আমরা কিন্তু লিখবো না। কেমন? আমাদের এই পর্যন্তই আজকের পাঠ। তোমরা সবাই ভালো থেকো এবং ঠিক মতন করে পড়াশোনা করো। আর তোমাদের ক্লাসে যখন পড়ানো হবে তখন তার সাথে আমার এই পাঠ্য অংশটিও মিলিয়ে পড়ো। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। ভালো থেকো তোমরা।